সালে, তখন গ্রেগ চ্যাপেল জামানা এবং কিরণ মোড়ে হচ্ছে তো আমার কাছে একটা খবর এলো যে সৌরভ গঙ্গোপাধ্যায়কে কিন্তু আর ক্যাপ্টেন রাখা হচ্ছে না। এইটাও তোমার এক্সক্লুসিভ ছিল। সেটার কথাই বলছি। এবং সেটা আমি চণ্ডীগড়ে, কোথায়, চণ্ডীগড়ে অষ্টমীর দিন খবর করলাম, চণ্ডীগড় থেকে একা হোটেলে। অধিনায়কত্ব থাকছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এবং হীরক বন্দ্যোপাধ্যায়, যিনি তখন নিউজ এডিটর ছিলেন, হীরকদা খবরটা পেজ ওয়ানে নিলেন। পেজ ওয়ানে সিঙ্গেল কলম করে বাঁ দিক দিয়ে বেরিয়েছিল, অধিনায়কত্ব চলে যেতে চলেছে। জামাসি ফোন করে বললেন, তোমার কিন্তু চাকরিটা যাবে এই খবরটা যদি ঠিক না হয়। প্রমাণ, তার কারণ অন্যান্য সব কাগজে বেরিয়েছে দারুণ ভাবে থাকছেন সৌরভ, আমার কাগজেই খালি বেরিয়েছে যে অধিনায়কত্ব চলে যেতে চলেছে সৌরভের। ডালমিয়া হচ্ছেন তখন বোর্ডের সর্বেসর্বা, প্রেসিডেন্ট। সবার ধারণা যে জগমোহন ডালমিয়া এবার ওকে বাঁচিয়ে দেবেন। এবার আমি করেছিলাম কি, তার আগের রাতে গ্রেগ চ্যাপেল এবং তার সাঙ্গপাঙ্গরা যখন একটা বারে বসেছিলেন, ওই হোটেলের বারে আমি 3 সিট পেছনে ছিলাম। ও 3 সিট পিছনে আমি কিছু কথা ওভারহিয়ার করেছিলাম, তার মধ্যে সাংবাদিকদের গোয়েন্দাও হতে হয়। হ্যাঁ নিশ্চয়ই। এবং সেই জায়গা থেকে যেটা জানা গেছিল সেটা হচ্ছে যে কোনোভাবেই সৌরভকে রাখা হচ্ছে না বা রাখতে চাইছে না। লাইভে কানে মানে তখন আমাকে দেখা যাচ্ছে না, কিন্তু আমার ভয়েস ওভার যেটাকে বলে, তো সেটাতে শোনা যাচ্ছে যে আমি বলছি যে আমি খুব আত্মবিশ্বাসী, আমার মনে আছে বলেছিলাম যে বিকেল 4টের পরে আপনারা জানতে পারবেন। এবার দুরু বুকে দুপুর 2টোয় ওই আলুর পরোটা খেয়ে কোন রকমে পৌঁছেছি হচ্ছে মিটিং এর ওখানে, ভয়ে কাঁপছি পুরো। কারণ তুমি তো আসল কথাটা শুনে নিয়েছো। এক রাতের মধ্যে অনেক কিছু হতে পারে। এবার বেরোনোর পরে অ্যানাউন্স করা হলো রাহুল দ্রাবিড়কে অধিনায়ক ঘোষণা করা হচ্ছে, এবং সেটা ভাবা হয়েছিল সাময়িক ভাবে, তা নয়, পুরোপুরি 7টা ম্যাচের জন্য ওই সৌরভের শেষ অধিনায়কত্ব করা। মানে তো যখন আনন্দবাজারের পরের দিন আবার বেরোলো, আমার খবরটা তো মিলে গেল। প্রচুর তখন তারপর অভিনন্দন বার্তা টার্তা পেলাম। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে সৌরভের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে, যে আমি কি করে খবরটা পেয়েছিলাম